আমের সময় শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলতে পারেন কিন্তু এই মজাদার ডেজার্টটি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার ম্যাঙ্গো কাস্টার্ডের একটা রেসিপি, যেটি দেখতে যত লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বানানো ঢের সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। এর জন্য প্রথমেই আমি চুলায় 1 লিটার দুধ নিয়েছিলাম। এবার লিকুইড দুধটাকে 1 থেকে 2 জাল ওঠানোর জন্য আমি এখানে অপেক্ষা করব। তবে মাঝে মাঝে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। আর এদিকে আমি একটি কাপের মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এবং গুঁড়া দুধটাকে আমি এখন এখানে কিছুটা পানি দিয়ে একটা লিকুইড ফর্মে তৈরি করে নেব। 1/2 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি এবং লিকুইড দুধটাও মোটামুটি ঘন হবে। এর মধ্যেই আমি এখানে কাস্টার্ডটাকে অ্যাড করে দিব। আপনারা চাইলে এই গুঁড়া দুধটা আলাদা দিয়ে আবার কাস্টার্ডটাও কিছুটা ঠান্ডা পানি কিংবা নর্মাল পানির সাথে মিশিয়ে দিতে পারেন, আবার চাইলে আমার মতন একসাথে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবারে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কাস্টার্ড দেওয়ার সময় কিন্তু দুধটা অবশ্যই ঠান্ডা কিংবা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আমার কাস্টার্ডও একেবারেই তৈরি। আর এদিকে দেখতেই পাচ্ছেন দুধের মধ্যেও জাল উঠে গিয়েছে। এই দুধের মধ্যে 5 থেকে 7টি জাল আপনারা কমপক্ষে উঠিয়ে নেবেন। এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপই ব্যবহার করছি, সাদা চিনিটাই কিন্তু ব্যবহার করেছিলাম। এবারে আরও দেখতে পাচ্ছেন জাল উঠে এসেছে। এবারে আরও 1 থেকে 2টি জাল ওঠার পরেই কিন্তু আমি এখানে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দেব। আপনারা কে কে আমার মতন আছেন যারা খুবই মিষ্টি প্রেমী, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাস্টার্ডটা দেওয়ার সময় কিন্তু একটু একটু করে দিবেন, সেই সাথে সাথেই কিন্তু একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। যদি নেড়েচেড়ে না দেন তবে দেখা যাবে কাস্টার্ডগুলো ভেতরে গিয়ে জমাট বেঁধে থাকবে এবং দুধের সাথে ভালো মতে মিশবে না। আমার সবটা কাস্টার্ড দেওয়া হয়ে গেল। এবারে আমি অনবরত কিন্তু নেড়েচেড়ে যাব। আপনারা খেয়াল রাখবেন, এরকম কিন্তু 1 থেকে 2টি জাল উঠলেই ঘন হয়ে যাবে কনসিস্টেন্সিটা। তখনই বুঝতে হবে যে আপনাদের কাস্টার্ড একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ড তৈরি। এবারে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর দেখতেই পাচ্ছেন কতটা ভারী হয়েছে। আমি কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার মতোই মাত্র ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে চলুন ডেকোরেশন করে নিই। তার জন্য কিছু ম্যাঙ্গো পাল্প আমি এখানে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভ্যানিলা কেক। এই কেকটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। কেকগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। আপনারা কিন্তু এই কেকের রেসিপি পেতে চাইলে আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেতে পারেন, আবার চাইলে আমার ভিডিও সেকশানে গিয়েও পেয়ে যেতে পারেন এই মজাদার কেকের রেসিপি। এবারে সবগুলো কেকও আমার কাটা হয়ে গিয়েছে। এখানে প্রায় 4টি কেক আমি কেটে নিয়েছিলাম। এবার একটি সুন্দর বাটিতে প্রথমে আমি কেকগুলোকে দিয়ে দিচ্ছি। কেকগুলোকে খুব ভালোভাবে কিন্তু বিছিয়ে দিতে হবে। আমার কিন্তু এই কাস্টার্ডের মধ্যে কেক না হলে একেবারেই ভালো লাগে না। কাস্টার্ড যদিও কেক ছাড়াও বানানো যায়, তবে আমার কাছে মনে হয় এই কেক দিলেই কাস্টার্ডের স্বাদটা বেশি আসে। এবারে দিয়ে দিতে হবে কেটে রাখা ম্যাঙ্গো পাল্প। আমি আজকে এখানে কিন্তু 2টি আমকে ছোট ছোট করে পাল্প করে কেটে নিয়েছিলাম। এখানে বড় সাইজের 2টি আমি ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আমি ইউজ করতে পারেন। আজকে আমি এখানে আম্রপালি ইউজ করছি। এবারে আম দিয়েও কেকের উপরটাকে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু আরও সুন্দরভাবে এটাকে ডেকোরেট করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই কিছু কিছু ডেজার্ট আছে যেগুলো সিম্পলিসিটি ভালো লাগে। এবারে আমটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের পরের স্টেপ, আর যেটা হলো আমাদের তৈরি করে রাখা কাস্টার্ডটা এর উপরে ঢেলে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ, আর কিছুই করতে হবে না। এবং এটাকে নেড়ে চেড়েও দিতে হবে না, এইভাবেই রেখে দিবেন। জাস্ট দেওয়া হয়ে গেলে একটুখানি এভাবে চামচ দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন আর দিয়ে আবার ফ্রিজ করে ফেলতে পারবেন। এই কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমার সাথে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে নিজেরাও একবার হলেও ট্রাই করবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করেও যেতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।